এই নিন। আচ্ছা মা, মা একটা কথা জিজ্ঞাসা করবো মা, কিছু মনে যদি না করেন? জি বলুন। মা দেখো, আমার এই নাতিটাকে নিয়ে, আমার দুটো বাচ্চা নিয়ে প্রচন্ড কষ্টে আছি, শীত সহ্য করতে পারতেছি না। আপনাদের বাসায় যদি পুরাতন কাপড় বা কম্বল যদি থাকে আমাকে দিলে শীতের হাত থেকে আমার বাঁচতাম মা। ও আচ্ছা, পুরাতন কাপড়। আচ্ছা ঠিক আছে, আপনারা এখানে দাঁড়ান, আমি দেখছি। আচ্ছা মা, ঠিক আছে। দেখো দাদু ভাই, আম্মা কত ভালো মানুষ। এই নিন। আচ্ছা মা। দেখো দাদু ভাই, আম্মা কত ভালো মানুষ, আমাদেরকে কত কাপড় দিয়েছে। মা, আমি মন থেকে দোয়া করতেছি তুমি স্বামী সন্তান নিয়ে সুখে থাকো, আল্লাহ যেন তোমাকে ভালো করে মা। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আপনারা তাহলে এখন আসুন। আচ্ছা ঠিক আছে মা, চলো দাদু ভাই, অনেক কাপড় দিয়েছে। দাদা, ম্যাডামটা অনেক ভালো। হ্যাঁ ভাই, তুই সত্যি কথা বলছিস ভাই। দাঁড়াও দাদা, দেখি এখানে কি কি কাপড় হ্যাঁ দিয়েছে। হ্যাঁ হ্যাঁ ভাই, ঠিক আছে। এই দাদা, একটা সোয়েটার দিয়েছে, চলো আমি পরিনি। হ্যাঁ হ্যাঁ দাদু পর, খুব ঠান্ডা, পর দাদু পর। অনেকগুলো কাপড় দিয়েছে, টুপিও দিয়েছে, পাঞ্জাবি একটা দিয়েছে দাদু, এটা আমি নেই। এতগুলো টাকা দাদু, এতগুলো টাকা আল্লাহ আমাদের নিজে হাতে দিয়েছে। এই টাকাগুলো আমি আর দেবো না, এই টাকাগুলো দিয়ে আমি ব্যবসা করবো দাদু। দাদু, এই টাকাগুলো তুমি নিয়ে নেবে মানে? তুমি না আমাকে শিক্ষা দিয়েছো যে সাদাকে সাদা বলতে হয় এবং কালাকে কালা বলতে হয়, তাহলে তুমি কেন অন্যের টাকা নিবে? না দাদু চুপ কর, আমি 7 বছর ধরে ভিক্ষা করতেছি, মানুষের কত লাত্তি গুরু খেয়েছি, এতগুলো টাকা আমার জীবনেও আমি দেখিনি। আল্লাহ পাক নিজে হাতে আজকে এই টাকাগুলো আমাকে দিয়েছে, তাই আমি টাকাগুলো দিয়ে ব্যবসা করবো দাদু ভাই, তুই আর বাদী হোস না ভাই। দাদা, আমরা হয়তো এই টাকা দিয়ে নিজেদের উন্নতি করতে পারবো, কিন্তু আমি অসৎ পথে ইনকাম করতে চাই না, তাহলে আল্লাহ আমাদের সঙ্গ দিবে না। আমরা যদি সৎ পথে ইনকাম করি তাহলে আমাদের আল্লাহ ভালোবাসবে এবং সাহায্যও করবে। দাদু ভাই তুই কি বললি, তুই যে কথাটা বললি আমার কলজাটা জুড়ে গেছে। ঠিক আছে ভাই, আমি অন্যায় করবো না, আমার টাকাগুলো ফেরত দেবো ভাই। চ ভাই, ম্যাডামকে টাকাগুলো দিয়ে আসি। দাদা, তুমি এই কম্বলটা পরে নাও, না হলে তোমার ঠান্ডা লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছো, চলো দাদু ভাই, থাক ওইগুলো ওখানে, রাখো রাখো, চলো দাদু ভাই। গান গাইয়া নিল, কি ব্যাপার? এখানে তো পুরাতন কাপড় চোপড় রেখেছিলাম আমি, সেগুলো গেল কোথায়? এখানেও তো নাই, বুঝলাম না গেল কোথায়। এই আশরাফ, তুমি কি খুঁজছো বলো তো? আর তুমি জামা কাপড় সব এরকম ভাবে বাইরে করে ছুঁড়ে ফেলতেছো কেন? এই তুমি চুপ থাকো, তুমি বুঝবা না। আচ্ছা তুমি কি খুঁজতেছো আমাকে বলো, আমি খুঁজে দিই। তুমি এরকম ভাবে জামা কাপড়গুলো সব। আরে বাবা বললাম তো, তুমি চুপ থাকো। আচ্ছা এখানে আমি পুরাতন কাপড় চোপড় রেখেছিলাম, সেগুলো কোথায় রাখছো? পুরাতন জামা কাপড়? পুরাতন কাপড় চোপড় দিয়ে তুমি কি করবে? আমার দরকার আছে, তুমি বলো কোথায় রাখছো? পুরাতন কাপড় চোপড় তো আমি সকালবেলা ওই যে একজন ফকির আসছিল ওনাকে দিয়ে দিয়েছি। কি পুরাতন কাপড় চোপড় দিয়ে দিছো? আল্লাহ করছে কি রে, কি হচ্ছে কি আল্লাহ রো, আমার এতগুলো কষ্টের টাকা। আরে আশরাফ শান্ত হও, তুমি সামান্য কয়েকটা পুরাতন জামা কাপড়ের জন্য এরকম রিঅ্যাক্ট করতেছো কেন? তোমার শান্ত হবো তাই না? তুমি কি জানো ওই পুরাতন কাপড় চোপড়ের ভিতর আমি 5 লক্ষ টাকা রেখেছিলাম। আমার এত কষ্টের টাকা রে, 5 লক্ষ টাকা? এই আশরাফ, তোমার মাথা ঠিক আছে? তোমার কাছে না টাকা নাই, তাহলে তুমি 5 লক্ষ টাকা কোথা থেকে পেয়েছো? আর তুমি পুরাতন জামা কাপড়ের ভিতরে বা কেন টাকা রেখেছো বলো? তোমার ভয় রাখছিলাম, কারণ আমি জানতাম তুমি যদি জানো আমার কাছে টাকা আছে তাহলে তো বাইরে ধরতাম, বলতাম আমার এটা লাগবে ওটা লাগবে, আমাকে এটা দাও ওটা দাও। তোমার ভয়, শুধুমাত্র তোমার ভয় আমি টাকা লুকিয়ে রেখেছিলাম রে। তুমি কি বলছো বলো? তুমি আমার ভয়ে টাকা লুকিয়ে রেখেছিলে? তার মানে তুমি এতদিন এগুলোই করে আসতা? তুমি টাকা পয়সা লুকিয়ে রাখতা, আমাকে সবসময় বলতে তোমার কাছে টাকা নাই টাকা নাই। এই আশরাফ, আমি কোন টাকাটা বাজে খরচ করি তুমি বলো তো? আমি কেন টাকা বাজে খরচ করতে যাব? আমার তো যতটুকু দরকার হয় আমি তোমার কাছে ততটুকুই চাই। কেন পেশাল পারবে না, আমার টাকা দরকার। তুমি কোথায় কিভাবে টাকা নিয়ে আসবা সেটা আমি জানি না, আমার 5 লক্ষ টাকা আমাকে এনে দিবা, আমি গ্রামে একটা জমি কিনবো, বায়না দিব। যাও টাকা নিয়ে আসো। তোমার টাকা তুমি আমার কাছে দিয়েছিলে না, তোমার টাকা পারলে তুমি খুঁজে বের করো। আর তোমাকে কে বলেছিল পুরাতন জামা কাপড়ের ভিতরে টাকা রাখতে? হ্যাঁ, যেরকম বেশি বুদ্ধিমানি দেখিয়ে এরকম কাজ করতে গেছো না, এবার নিজের কর্মের ফল নিজেই ভোগ করো। নিজের টাকা পারলে নিজে খুঁজে নাও। এই এই বেশি মাতব্বরি করে আসছে বাবা, তুই
একটু কি হয়েছে তারা? কি হলো? এখানে মহারানী ভিক্টোরিয়ানের মতো বসে আছো কেন? বলছি না আমার টাকা দরকার, টাকা নিয়ে আসো। কোথা থেকে কিভাবে নিয়ে আসবে আমি জানি না, আমার টাকা লাগবে। এই চুপ করো, আর একটা কথা বলবো না। শোনো, তুমি কিন্তু ভুলে যাচ্ছ যে আমার মামা একজন ডিআইজি। আমি যদি আমার মামাকে বলি না, তোমার কি অবস্থা করবে তুমি ভাবতেও পারছো না। আর তোমার টাকার একটা হিসাবও আমি দিতে পারবো না, কারণ তুমি ওই টাকাগুলো আমাকে দাওনি। সো তোমার টাকা তুমি কোথা থেকে আনবে সেটা তোমার ব্যাপার। এই টাকা নিয়ে আমাকে একবার একটা কথাও বলবে না। বৃষ্টি, তুমি আমাকে ভয় দেখাবে না। আমি ভয় পাই না, টাকার মর্ম তুমি তো বুঝবে না, কারণ কষ্ট করি আমি, কষ্ট করে টাকা ইনকাম করি আমি। টাকা ইনকাম করতে যে কত কষ্ট, কত মেহনত করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। এতগুলো টাকা পানিতে দিলে রে, আমি এখন কি করবো? এই, আমি কিন্তু তোমার সাথে সংসার করবো না। তুমি যদি টাকা আমাকে না দিতে পারো, আমি তোমাকে ডিভোর্স দিব। এই ডিভোর্সের ভয় না আমাকে দেখিও না, তোমার যা মন চায় তুমি তাই করো, যাও। হ্যাঁ, ডিভোর্স দিয়ে দেবো, তোমার মতো নেই, দরকার নেই। কি ব্যাপার, এই সময় আমার কলিং বেল দিল কে? সালামু আলাইকুম। সালাম। কে আপনারা, কি চাই? আচ্ছা, এখানে যে ম্যাডাম ছিল সেই ম্যাডামটা কই? এই তো। আচ্ছা, এই যে সেই লোকগুলো যাদেরকে আমি সকালবেলা ওই পুরনো জামা কাপড়গুলো দিয়েছিলাম। হেই, আমাদের পুরাতন কাপড় চোপড়ের ভিতরে টাকা ছিল, টাকাগুলো কোথায় রেখেছিস? দেখ টাকাগুলো, দেখ। স্যার, আপনি উত্তেজিত হবেন না। ম্যাডাম, আপনি যখন পুরানা কাপড় চোপড় আমাকে দিয়েছেন, সেই কাপড় চোপড়ের মধ্যে এই টাকাগুলো পেয়েছি। দেখি তো। হ্যাঁ, এগুলো তো আমার টাকা। কি ব্যাপার, 50,000 টাকা কম কেন? এই, এখানে 5 লক্ষ টাকা ছিল, আর 50,000 টাকা কোথায়? এই যে 50,000 টাকা দে। না স্যার, আমরা সত্য কথাই বলতেছি। আমাদের কাছে যা টাকা ছিল সম্পূর্ণ আপনাকে দিয়েছি স্যার, আমার কাছে কোনো টাকা নেই। মিথ্যা কথা বলবি না। তোদের মতো ফকিনি ছোট লোকদের আমি খুব ভালো করে চিনি। তোরা টাকার জন্য সবকিছু করতে পারিস। ভালো ভালো বলতেছি, টাকা দে, নাহলে কিন্তু পুলিশে দিব। না স্যার, আমাকে পুলিশে দিবেন না স্যার। আমরা গরিব মানুষ, আমরা খেয়ে না খেয়ে থাকি, কিন্তু আমরা বেইমানি করতে পারি না। আমাদের কাছে যা টাকা ছিল সম্পূর্ণ আপনাকে দিয়ে দিই স্যার। আচ্ছা দেখো, আমার মনে হয় ওনারা ঠিক কথাই বলছেন, কারণ ওনাদের যদি টাকা নেওয়ারই হতো তাহলে পুরো টাকাটাই নিয়ে যেত, 50,000 টাকা রেখে, আর বাকি এই 4.5 লক্ষ টাকা নিয়ে আবার ফেরত আসতো। বৃষ্টি, তুমি চুপ থাকো। ওদের সম্পর্কে তোমার কোনো আইডিয়া নাই। আমি ওদেরকে খুব ভালো করে চিনি। ওরা টাকার জন্য সবকিছু করতে পারে। এই, টাকা বের কর, নাহলে কিন্তু পুলিশে ধরে দিব। আচ্ছা দেখো, তুমি শান্ত হও। আমি বলছি তো, হয়তো বা আমাদেরও কোনো ভুল হতে পারে। শুধু শুধু এই গরিব মানুষগুলোকে তুমি এভাবে বলো না। আমরা একবার রুমটা খুঁজে দেখি, হয়তো বা 50,000 টাকা রুমেই কোথাও পড়ে আছে। আচ্ছা ঠিক আছে, যাও। এই, তোরা কি ভেবেছিস আমি তোদেরকে এমনি এমনি ছাড়বো? কখনোই না। টাকা যদি না দিস, সত্যি সত্যি তোদেরকে আমি জেলের ভিতরে। এই নাও তোমার 50,000 টাকা। টাকার জন্য তো তোমার মাথা খারাপ হয়ে যাচ্ছিল। শুধু শুধু এই গরিব লোকগুলোকে যারা তাই বলে অপমান করেছো, সকাল থেকে আমাকে একবারও কথা শুনিয়েছো। নাও, এখন ডিভোর্স দিবে না আমাকে? দাও। আল্লাহ, আমি কি করেছি? আসলে আঙ্কেল, যখন টাকাগুলো আমার হারিয়ে গেল না, তখন থেকে আমার মন মানসিকতা ভালো ছিল না। আমি আমার স্ত্রীর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, আর আপনার সাথেও তো অনেক খারাপ ব্যবহার করলাম। আঙ্কেল প্লিজ, আমার ভুল হয়েছে, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। দেখেন স্যার, আমরা গরিব মানুষ, আমরা বেইমান না। আমরা কারো বেইমানি টাকা নিই না স্যার। আমরা অনেক কষ্ট করে যখন এই পুরানা কাপড়ের মধ্যে টাকাগুলো পাইছি, সঙ্গে সঙ্গে আপনাকে ফেরত দেওয়ার জন্য আসছি। আঙ্কেল, এগুলো বলে আমাকে লজ্জা দিবেন না। আসলে আপনারা গরিব হলেও আপনাদের মন অনেক বড়, আপনাদের ভিতরে সততা আছে, আর আপনার মতো কিছু ভালো মানুষ এখনো দুনিয়া আছে বিধায় দুনিয়া এখনো টিকে আছে। আমি আশা করব আপনার এই সততা সারা জীবন আপনি বজায় রাখবেন। আপনার সততা দেখে আপনাকে আমি স্যালুট জানাই। আর আঙ্কেল, আমি আপনাকে খুশি হয়ে কিছু দিতে চাই। আমার পক্ষ থেকে এই 1 লক্ষ টাকা আপনাকে আমি উপহার হিসেবে। না না বাবা, আমি টাকা নিতে পারবো না। নিলে তো সম্পূর্ণ টাকাই আমি নিতাম। আমি কেন 1 লক্ষ টাকা নিতে যাবো বাবা? আঙ্কেল, এটা আমার পক্ষ থেকে আমি খুশি হয়ে আপনাকে উপহার স্বরূপ দিয়েছি। আঙ্কেল আপনি নিন। আপনি বলছিলেন না যে আপনার নাতি, আপনার ছেলে মেয়েদের নিয়ে আপনি খুব কষ্টে আছেন। এই টাকাটা নিয়ে আপনি আপনার নাতিদের জন্য, ছেলে মেয়েদের জন্য কিছু জামা কাপড়, খাবার আর একটু থাকার ব্যবস্থা করে নেবেন। ঠিক আছে মা, তুমি যখন বলতেছেন তখন আমি নিচ্ছি মা। হ্যাঁ, আর আঙ্কেল আমার উপরে রাগ করে থাকেন না, আর মনে করবেন আমি আপনার একজন সন্তান, আর আপনার যদি কোনো বিপদ আপদ হয় অবশ্যই আমাকে ডাকবেন, আমি আপনার পাশে থাকবো ইনশাল্লাহ। ঠিক আছে স্যার। দাদু ভাই, চলো আমরা যাই। আম্মা, আমরা আসি। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে আঙ্কেল। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। দেখেছো বৃষ্টি, ওনাদের মতো এখনো ভালো মানুষ দুনিয়াতে আছে বিধায় দুনিয়া এখনো টিকে আছে। এই টাকার জন্য আমি কত কি বলেছি, ওদের পুলিশে ধরিয়ে দিতে চেয়েছি, আর তোমার সাথেও না অনেক খারাপ ব্যবহার করেছি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দিও।